ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ দেশে এসেছে। শনিবার ১৮ অক্টোবর রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এ সময় স্বজনদের কান্নায় বিমানবন্দরের শোকের ছায়া নেমে আসে। স্বজনরা লাশ গ্রহণ করেন। নিহতরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মোহাম্মদ আরজু, মোহাম্মদ রকি, শাহাবুদ্দিন ও মোহাম্মদ বাবলু এবং মাইটভাঙ্গার মোহাম্মদ জুয়েল ও রহমতপুরের মোহাম্মদ রনি। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। অপরজন চট্টগ্রাম রাউজানের চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। এদিকে দেশে ফেরার আগে ওমানের রাজধানী মাসকাট খোলা হাসপাতালে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। ওমান বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম, সাথে ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ও এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সিআইপি। 2 বছরের জন্য মাত্র 15 রিয়াল স্যার। 15 রিয়াল 2 বছরের জন্য। 2 বছরের জন্য মাত্র 15 রিয়াল মাসে। ইভেন আমি ইন্স্যুরেন্সের সাথে কথা বলছি, তারা যদি বলছে যে বাংলাদেশি মানুষের যদি মাসে 500 পয়সা দেয় তাও তারা করে দিল 2 বছরের। 2 বছর ধরে আপনি প্রতি মাসে 500 পয়সা দিবেন, অথবা একবারে আপনি 15 রিয়াল দিবেন। ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে, কিন্তু এটা করে 45 লক্ষ টাকা আসে। 15,000 রিয়াল, 15,000 রিয়াল, প্রায় 45 থেকে 50 আর 5,000 রিয়াল যেটা এক্সট্রা এটাও আসতে পারে। তো এটা তো গেল। আপনারা দেখলেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এখানে আসছেন। উনি নিজেই সবগুলি তদারকি করে নিজ দায়িত্বে সবার সাথে কথা বলেছেন, এবং প্রবাসী ভাইয়েরা যারা এখানে আছেন আপনারা যারা শুনেছেন যে উনি ইন্স্যুরেন্সের কথা বলেছেন। আমাদের এটা খুবই জরুরি, এই ইন্স্যুরেন্সগুলো আপনারা সকল প্রবাসীরা করবেন। পাশাপাশি যে উনি একটা মূল্যবান কথা বলেছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি যারা ইন্তেকাল করেছেন তাদের যে ক্ষতিপূরণটা নেওয়ার জন্য দূতাবাসকে সরাসরি আপনারা এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিবেন। কোনো দালালের সাথে কথা বলার দরকার নেই। স্যার বলেছেন ওনার দরজা খোলা, সবসময় ওনার কাছে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর এই বিষয়ে একদম শুরু থেকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় খুবই আন্তরিকভাবে কাজ করেছেন, এবং আজকে শেষ মুহূর্ত পর্যন্ত উনি এসে এবং দূতাবাসের পক্ষ থেকে সম্মান জানানোর জন্য এখানে কোলা হসপিটালে এসেছেন। আমরা কমিউনিটির পক্ষ থেকে ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, কমিউনিটি নেতা ও নিহতদের স্বজন পরে বাংলাদেশের একটি ফ্লাইটে পৌঁছানো হয় দেশে। আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে স্বজনরা লাশ গ্রহণ করেন। শনিবার দেশে লাশ পৌঁছলেও রবিবার সকাল 9:30টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে সবার জানাজা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, গত 8 অক্টোবর বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার 7 প্রবাসী সহ 8 জন নিহত হন। সন্দ্বীপবাসী ও নিহতদের পরিবারের পক্ষ থেকে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থার জন্য ওমানের বাংলাদেশ দূতাবাস, কমিউনিটি নেতা ও রাষ্ট্রদূতের আন্তরিক উদ্যোগ আর ওমান সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।